আমাদের আমির জামাত বলেছেন আমরা একটা মানবিক দেশ দিতে চাই, যেই দেশে আর কোনোদিন দুর্নীতি হবে না, যেই দেশে সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না, দখলদারিত্ব থাকবে না। সম্মানিত ভাই বন্ধুগণ, আগামীর নেতৃত্ব হবে ইসলামের নেতৃত্ব, আগামীর পার্লামেন্ট হবে আল কোরআনের পার্লামেন্ট। সেজন্য আপনারা কি কাজ করতে প্রস্তুত কিনা সংগ্রামী ভাইয়েরা? এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগরী শাখার সংগ্রামী নায়েবে আমির, আপনার আমার প্রিয় ব্যক্তি, যিনি আগামী গাজীপুর 2 আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন, জামাত ইসলামী মনোনীত পদপ্রার্থী, আপনার আমার প্রিয় ব্যক্তি জনাব মোহাম্মদ হোসেন আলী মহোদয়। আমি হোসেন আলী ভাইকে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। গাজীপুরস্থ রংপুরের পীরগঞ্জবাসীর সাথে মতবিনিময় সভার সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী বাসন সাংগঠনিক থানার সংগ্রামী আমির জননেতা মাস্টার আকরামুল ইসলাম, আজকের এই মতবিনিময় সভায় উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে পীরগঞ্জের মাটি ও মানুষের নেতা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক মাওলানা নুরুল আমিন, যাকে জামাত ইসলামের পক্ষ থেকে পীরগঞ্জ আসনে জামাত আগামী জাতীয় সংসদের জন্য মনোনয়ন দিয়েছে। উপস্থিত আছেন পীরগঞ্জ থানার বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, কিছুক্ষণ আগে জোরালো বক্তব্য যার শুনলাম অধ্যাপক মাওলানা মিজানুর রহমান সহ সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী পীরগঞ্জবাসী, সংগ্রামী এ এলাকার সংগ্রামী উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, কথা প্রধান অতিথির কাছে শুনবেন। আমি তো মাঝে মধ্যে আপনাদের কাছে কথা বলি, আমার কথা মাঝে মাঝে শুনতে পাবেন সামনে। আমরা মন ভরে নুরুল ভাইয়ের কাছ থেকে কথা শুনব। সম্মানিত ভাইয়েরা, বিগত 53 বছরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা যাদেরকে ক্ষমতায় দিয়েছি, যারা এদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় গিয়েছে, আমরা দেখলাম আমাদেরকে শাসনের নামে শোষণ করে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে দুর্নীতি করে তারা বিদেশের বাড়িতে সম্পদের পাহাড় গড়েছে। আজকে বাংলাদেশে আমরা যারা মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, তাদের ভাগ্যের কোনো উন্নতি তারা করেনি। সম্মানিত ভাই বন্ধুগণ, আমাদেরকে চিন্তা করতে হবে, দীর্ঘদিন পরে বাংলাদেশ জামাত ইসলামী এদেশের 300 আসনে একদল যোগ্য সৎ লোককে আপনাদের সামনে উপস্থাপন করেছে। আমরা বলতে চাই, বাংলাদেশের মানুষ যদি জামাতকে সাপোর্ট করে, জামাতের দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেয়, তাহলে আমরা বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে এদেশের মানুষের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। আমাদের আমির জামাত বলেছেন আমরা একটা মানবিক দেশ দিতে চাই, যেই দেশে আর কোনোদিন দুর্নীতি হবে না, যেই দেশে সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না, দখলদারিত্ব থাকবে না। সম্মানিত ভাই বন্ধুগণ, সেই পীরগঞ্জ থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে আপনারা এখানে চাকরি করতে এসেছেন, চাকরি করেন, শ্রমজীবী মানুষেরা যারা আপনার সামনে উপস্থিত হয়েছেন, আজকে আমরা বলতে চাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিত যে শ্রমনীতি, সেই শ্রমনীতি বাস্তবায়ন হলেই পরে আমরা জানি শ্রমিকের অধিকার আমরা নিশ্চিতভাবে পাবো। আমরা বিশ্বাস করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে
তার মজুরি দিয়ে দাও, তার পাওনা পরিশোধ করে দাও। আজকে আমরা দেখি, আমরা শ্রমিকরা গায়ের গাম জড়াই, শরীর থেকে রক্ত জড়ায় জীবন যায়, তারপরে আমাদের অধিকার আমরা ফিরে পাচ্ছি না। সম্মানিত উপস্থিতি, আগামী দিনে বাংলাদেশকে যদি একটি মানবিক দেশ করা হয়, তাহলে শ্রমিক তার অধিকারের জন্য রাজপথ ঘেরাও করতে হবে না, রাজপথে ব্লক করতে হবে না, আন্দোলন সংগ্রাম করতে হবে না। আমরা আপনাদের অধিকার বাড়ি পর্যন্ত পৌঁছে দিব ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা বলতে চাই, যারা পীরগঞ্জে আছেন, আগামীর কাজ হলো আপনারা এখানে থেকে বাড়িতে যারা আপনাদের আত্মীয় স্বজন রয়েছে, আপনাদের মা বোনেরা রয়েছে, স্ত্রীরা রয়েছে, তাদের কাছে ফোনের মাধ্যমে বিভিন্ন মেসেজ দেওয়ার মধ্য দিয়ে এই কথা বলবেন, আমরা অনেক দলকে দেখেছি আগামীর বাংলাদেশ ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ গড়ার জন্য অধ্যাপক নুরুল আমিন সাহেবের বিকল্প কোনো নেই, সেহেতু সকলকে বলবেন অধ্যাপক নুরুল আমিন ভাইয়ের পক্ষে গণজোয়ার তৈরির মধ্য দিয়ে আগামীর পীরগঞ্জ গড়ার জন্য আপনারা পরিকল্পনা নিয়ে এখন থেকে কাজ করবেন। সম্মানিত ভাইরা, এই আসন থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে, এই এলাকায় আমি গণসংযোগ করেছি। আমি বিশ্বাস করি আপনারা যদি সবাই জামাতের পাশে থাকেন, আগামীতে ইনশাআল্লাহ বাংলাদেশের ছাত্র সমাজ এদেশকে জানিয়ে দিয়েছে আগামীর নেতৃত্ব কোনো ফ্যাসিস্ট নেতৃত্বকে, কোনো পুঁজিবাদ, কোনো সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, কোনো মতবাদকে আর আমরা এদেশে আমাদের নেতৃত্বের আসনে বসাতে চাই না। আগামীর নেতৃত্ব হবে ইসলামের নেতৃত্ব, আগামীর পার্লামেন্ট হবে আল কোরআনের পার্লামেন্ট। সেজন্য আপনারা কি কাজ করতে প্রস্তুত কিনা সংগ্রামী ভাইয়েরা? সেহেতু সকল প্রকার ভয়ভীতিকে উপেক্ষা করে আগামীর বাংলাদেশ জনবান্ধব পূর্ণ একটি বাংলাদেশ গড়ার জন্য আমরা নিরলসভাবে কাজ করব, সেই আহ্বান জানিয়ে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। গাজীপুর 2 আসনের পক্ষ থেকে পীরগঞ্জবাসীকে ধন্যবাদ জানিয়ে আজকে যারা নেতৃবৃন্দ এসছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আগামীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ, সেই প্রত্যাশা রেখে আপনাদের কাছে দোয়া চেয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তার জন্য এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন গণমানুষের সংগঠন দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী পীরগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী আমির, যে নাকি আগামী উপজেলা পরিষদ নির্বাচনের জন্য চেয়ারম্যান পদে সংগঠন মনোনয়ন দিয়েছে। আপনার আমার প্রিয় নেতা, প্রিয় দায়িত্বশীল জননেতা জনাব মাওলানা মিজানুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ইলা আখিরিল আয়াত। সারা বিশ্বে একক নামে পরিচিত একটি আদর্শ সংগঠনের নাম, সারা বিশ্ববাসীর কাছে, সারা বিশ্বের সকল রাজনীতিবিদদের কাছে বাংলাদেশের একটি আদর্শ নাম, একটি আদর্শ সংগঠনের নাম, একটি নিয়মতান্ত্রিক, একটি আদর্শবাদী মানুষের সংগঠনের নাম বাংলাদেশ জামাত ইসলামী। সে বাংলাদেশ জামাত ইসলামীর আজকের এই গাজীপুর মহানগরীর আয়োজনে গাজীপুরস্থ রংপুরের পীরগঞ্জবাসীদের সাথে মত বিনিময় সভা। আজকের এই মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশের গণমানুষের পরিচিত, পীরগঞ্জবাসীর কাছে একক নামে পরিচিত জননেতা মাওলানা নুরুল আমিন, যিনি বাংলাদেশ জামাত ইসলামী পীরগঞ্জ উপজেলার এমপি পদের নমিনেশন প্রাপ্ত, যাকে বাংলাদেশ জামাত ইসলামী 24 আসনের রংপুর পীরগঞ্জ 6 আসন থেকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে নমিনেশন প্রদান করা হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে। প্রধান আলোচক
সম্পাদক হিসাবে উপস্থিত রয়েছেন মোহাম্মদ আলী, নায়েবে আমির বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগরী, এবং পীরগঞ্জ থেকে আগত অন্যান্য অতিথিবৃন্দ। আমার সামনে যারা উপস্থিত রয়েছেন, ঢাকায় গাজীপুরস্থ পীরগঞ্জের কৃতি সন্তান যারা এখানে এসে বিভিন্ন ইনকামের সঙ্গে জড়িত রয়েছেন, এবং ঢাকাবাসীগণ সকলকেই জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমি আপনাদের সামনে কালামে মাজিদ থেকে একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আমার নিজের কোনো বক্তব্য নেই। বাংলাদেশ জামাত ইসলামী নিজস্ব বানোয়াট কোনো বক্তব্য দেয় না। আল কোরআনের সঙ্গে সঙ্গতি রেখে বাংলাদেশ জামাত ইসলামীর প্রতিটি বক্তব্য আল কোরআনের সঙ্গে সঙ্গতি রেখে বাংলাদেশ জামাত ইসলামীর প্রতিটি কর্মসূচি পরিচালিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ঘোষণা করেছেন, কালেমাতুল্লাহি হিয়াল উলিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম আল কোরআন মাজিদ সেইটি থাকবে সর্বস্তরের সবচেয়ে উঁচু জায়গায়। আমরা বলতে চাই, এদেশের সর্বোচ্চ স্থান হচ্ছে জাতীয় সংসদ, যাকে আমরা পার্লামেন্ট বলি। আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী সেই পার্লামেন্ট চলবে আল কোরআনের মাধ্যমে। প্রিয় সাথী ও বন্ধুরা, এদেশের সুপ্রিম কোর্ট পরিচালিত হবে আল কোরআনের সংবিধান দিয়ে। এদেশের জাতীয় যতগুলো জায়গা রয়েছে সবগুলো পরিচালিত হবে আল কোরআন দিয়ে। এদেশের হাইকোর্ট চলবে আল কোরআনের নির্দেশনা অনুযায়ী। এদেশের জুডিশিয়াল কোর্ট চলবে আল কোরআনের নির্দেশনা অনুযায়ী। এদেশের মন্ত্রী পরিষদ চলবে আল কোরআনের নির্দেশনা অনুযায়ী। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সেই লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক পদ্ধতিতে এই বস্তা পচা মানব রচিত সংবিধান পরিহার করে আল কোরআনের সংবিধান দিয়ে এই বাংলাদেশের সংসদ পরিচালনা করতে চায়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সেই লক্ষ্যে বাংলাদেশের 300 আসনে বাংলাদেশের জনগণের কাছে, বাংলাদেশের তৌহিদি জনতার কাছে বাংলাদেশ জামাত ইসলামী 300 জন মারদে মুজাহিদকে পরীক্ষা নিরীক্ষা করে এই সংসদ পরিচালনার জন্য বাংলাদেশের জনগণের কাছে উপহার দিয়েছে। বাংলার জনগণ, আপনারা গ্রহণ করুন এই উপহার। আপনারা যদি আমাদের সংসদ সদস্যদেরকে নির্বাচন করে সংসদ ভবনে জাতীয় পার্লামেন্ট পরিচালনার দায়িত্ব প্রদান করেন, জামাত ইসলামী কথা দিচ্ছে একটি মানবিক দেশ, মানবিক রাষ্ট্র বাংলাদেশের জনগণকে জামাত ইসলামী উপহার দেবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তার এই ধারাবাহিকতায় আমরা রংপুরের পীরগঞ্জে জামাত ইসলামী একজন সৎ এবং যোগ্য নেতৃত্ব বাছাই করে পীরগঞ্জবাসীর কাছে উপহার দিয়েছে। আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখব, তার নাম মাওলানা নুরুল আমিন, তার মার্কা দাঁড়িপাল্লা, তার পার্টি বাংলাদেশ জামাত ইসলামী। দল মত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে আমাদের এই ভাইটিকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে পীরগঞ্জকে একটি মডেল উপজেলাতে পরিণত করার জন্য সহযোগিতা করবেন, উদাত্ত আহ্বান রাখছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার বক্তব্যের শেষে আমি একটি কথা বলতে চাই। পীরগঞ্জের 144টি ওয়ার্ডের খবর আমি জানি। 144টি ওয়ার্ডের জনগণ এইবারে এক হয়েছে। সকল দলের মানুষ, সকল ধর্মের মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে মাওলানা নুরুল আমিন ভাইকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে পীরগঞ্জবাসীর নয়নমণি, যাকে নুরুল আমিন মাওলানাকে পীরগঞ্জবাসীর পক্ষ থেকে জাতীয় সংসদে পাঠানো হবে ইনশাআল্লাহ। আপনারা যারা এখানে পীরগঞ্জবাসী অবস্থান করছেন, আমি অনুরোধ রাখি ভোটের দিনে আপনারা ইনশাআল্লাহ পীরগঞ্জে গিয়ে আমাদের এই আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবেন। কারা কারা পীরগঞ্জবাসী
আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন। আপনাদের হাত দুটো দেখতে চাই। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ উপজেলা আমির মহোদয়কে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। সংগ্রামী পীরগঞ্জ উপজেলাবাসী, সংগ্রামী পীরগঞ্জের ভোটার ভাই এবং বোনেরা,